নমস্কার দর্শক বন্ধু, মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি প্রচুর হেলদি রেসিপি। হ্যাঁ, বর্তমান যুগে একটি স্বাস্থ্যকর খাবারের মধ্যে সেটি হলো ওটস। এই ওটস রান্নাটি আমি কেমনভাবে করেছি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এই রান্নাটি বয়স্ক থেকে বাচ্চা সকলেই খেতে পছন্দ করবে এবং এর মধ্যে যে প্রচুর পরিমাণে এনার্জি রয়েছে সেটিকে বজায় রেখে আমি এই রান্নাটা করেছি আরও স্বাস্থ্যকরভাবে। চলুন দেখা যাক রেসিপিটা। আমি একটি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ দুধ ও কিছুটা জল। ততক্ষণ দুধটা গরম হচ্ছে, এইদিকে আমি ওটসটাকে একটু ধুয়ে নিলাম। আমি এটিকে জাস্ট 2 বার ধুয়ে নেব। নিয়ে সেই ওটসটা দিয়ে দিলাম সেই গরম দুধের মধ্যে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ইনগ্রিডিয়েন্টস। এখানে আমি কিছু খেজুরকে ছাড়িয়ে রেখেছি, সেগুলো দানাটাকে বের করে রেখেছি, সেটিকেই দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ বাদামের পেস্ট। এর মধ্যে আছে আলমন্ড, চীনাবাদাম আর আখরোট। এই কটা বাদামকে আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম হাফ বাটি মিছরি। মিছরিটা দিলে এই পায়েসের টেস্টটা খুব সুন্দর হয় এবং এতে সুগার দিইনি যাতে এটি আরও হেলদি বানানো যায়। মিছরিটা শরীরের পক্ষে উপকারী, তাই এখানে আমি মিছরিটা অ্যাড করেছি। কিছুক্ষণ নাড়ার পরেই দেখুন প্রায় হয়ে এসছে ওটসটা। এইবার এটিকে আমি ঢেলে নেব। এটি ঢালার পরে এটিকে আরও অ্যাট্রাকটিভ লাগার জন্য যারা বাচ্চারা দেখেই খেতে ইচ্ছে করে, আমি কিছু জিনিস অ্যাড করেছি। আমি দিয়েছি কাঁঠালি কলা, আলমন্ড, খেজুর ও কাজু বাদাম। এইগুলো দিলে বাচ্চারা দেখেই তাদের খেতে ইচ্ছা করবে এবং যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো ভেতরেই দিয়েছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখানোর জন্যই আমি বাইরে এইগুলো একটু সাজিয়ে দিলাম। আমার এই সহজ সরল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন লিখতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।